তো হ্যালো বন্ধুরা, কালকে গেছিলাম একটা বার্থডে পার্টিতে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বোনজি সবাই মিলেই গেছিলাম। তো আমরা একটু ভিড় এড়িয়ে এদিকেই বসেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। তো আমি পরে বার্থডে গার্লের ফটোটা আমাদের সাথে একটা অ্যাটাচ করে দেবো। তারপরে আমরা এখানে বসে বসে দেখছিলাম যে এত ভিড়, তাও ওখানে তাই যে এই যে কাকা চলে এসছে, এনারই ভাইজির জন্মদিন হচ্ছিল আর কি। তো তারপরে আমরা একটু বসে বসে আম পান্না, কেক টেক এই সমস্ত কিছু খাচ্ছিলাম আর গল্প টল্প করছিলাম। তারপরে আরেকজন যার আসার কথা উনি চলে এসছেন, এই যে হাতে আম পান্না নিয়ে, মানে উনি আসবেন আর খাবেন না এটা হতে পারে, ওনার সাথে খাওয়াটা সামঞ্জস্য রেখে চলে আর কি। তারপরে আমরা সবাই ফোন টোন ঘাঁটছিলাম, কারণ খুব বোর হয়ে যাচ্ছিলাম, কিরম একটা লাগছিল। তো জিৎ বললো চলো আমাদের ফ্ল্যাট থেকে ঘুরে আসবে, মানে ওদের ফ্ল্যাটের থেকে বেনোটা একটুখানি কাছেই ছিল। তো আমরা গেলাম ওদের ফ্ল্যাটে, যাচ্ছিলাম, যেতে যেতে সব হাসাহাসি আর কি করছিলাম, কিন্তু আরেকজন ফোনেই আটকে ছিল, ফোন ছাড়া ওনার জীবন আর কিছু নেই। তো যাই হোক, তারপর আমরা হাসাহাসি আর কি করছিলাম, আমি আমার বান্ধবীকে বলছিলাম যে তোর শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো একটু লজ্জা পেয়ে চলে গেল আর কি। যাই হোক, তারপরে আমরা সোজা ওদের বিল্ডিংয়ের ছাদে চলে গেছিলাম। ছাদে এত হাওয়া বলে বোঝানো যাবে না, মানে এত সুন্দর, মানে তখন একটু ঝড় উঠেছিল, তার সাথে হালকা বৃষ্টি আর বিদ্যুৎও চমকাচ্ছিল, ডেঞ্জার ওয়েদার হয়ে গেছিলো। আমরা তো মোটামুটি 10-20 মিনিট ওখানেই ছিলাম। তারপরে আস্তে আস্তে নিচে নেমে ওর ফ্ল্যাটে এসে আমরা একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে চুলটুল আঁচড়ে আবার বেরিয়েছিলাম। কিন্তু হঠাৎই এত ঝড় হয়ে গেছিলো যে আবার ছাতা নিয়ে আমরা গেছি। তো ছাতা নিয়ে তো আমরা তিনজনে গুতোগুতি করতে করতে যাচ্ছিলাম, কিন্তু ছেলে দুজন ওই যে দৌড়ে দৌড়ে, ওই যে দেখুন, দৌড়ে যাচ্ছে বৃষ্টি ভিজে ভিজে, কি আর বলবো। তারপরে গিয়ে সোজা আমরা খেতে বসে পড়েছিলাম। খেতে বসে এই যে কাকা এসছে মুখ মুছছে। তো আমরা খেতে টেতে বসে পড়েছিলাম, বসার পর দিয়ে দিয়েছিল, এই যে দেখাচ্ছে খাওয়া, দেখেছেন খাওয়া ছাড়া ওর কোনো কথাই নেই। তো খাবারে অনেক কিছু ছিল, রাধা পল্লবী, চানা, ফিশ চপ, চিকেন, রাইস, এই সমস্ত চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্ত কিছু ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এই যে আমি একটুখানি ফুড ব্লগারদের মতন সব কিছু চটকে মুখে নেওয়া একটা ব্যাপার দেখছিলাম। তো আমিও একটু চেষ্টা করেছিলাম, খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চাটনি পাঁপড়, এই যে আমরা টেবিলে কেউ মিষ্টি নিইনি, আমাদের সবার মিষ্টিটা উনিই খেয়েছেন, মানে 4টে মিষ্টি। তারপরে পাস তারপরে আইসক্রিম এই সমস্ত কিছু দিয়েছিল, আমার বান্ধবী খেয়ে হাঁপিয়ে গেছে। তারপরে আমরা উঠেছিলাম, হাত টাত ধুয়েছিলাম, হাত টাত ধোয়ার পর আইসক্রিম খেতে গিয়ে দেখি উনি আবার সবার আগে আইসক্রিমটাও খেয়ে ফেলেছে, মানে সব কিছুতে তারা। তারপরে যাই হোক, সবাইকে টাটা করে আমরা চলে আসলাম। আর যখন যাচ্ছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আমি হেলমেট ছাড়াই এসেছি কারণ আমি ভিজবো বলে। তো যাই হোক, বাড়ি এসে তারপর ঘুমিয়েও পড়েছিলাম। ভালো লাগলে ব্লগটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।